হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলুর পরোটা রান্নাটা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এখানে আমি 3 কাপের পরিমাণ নিয়ে নিয়েছি আটা, আর তার মধ্যে নুন, চিনি, জোয়ান আর তেল দিয়ে আমি সেটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তো এখানে ময়ামটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত কিছু নুন, চিনি আর তেলটা যেটা আছে সেটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর সেই কাপের পরিমাণে 1 কাপ জল দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সেই কাপেরই আধা কাপ আর একটু জল লেগেছিল। তো সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে গেল। এরকম করে একটা আঙুল দিয়ে প্রেস করে দেখলে যদি শক্ত মনে হয় তাহলে আর একটু জল দিয়ে এটাকে নরম করে নিতে লাগবে। তো এখানে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আলুর পরোটার জন্য। তো এখন আমি একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এখানে 6টা পরিমাণে আলু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবেই ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে আলুর ভিতরে গোটা গোটা আলু না থাকে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখানে দিলাম ধনে জিরে গুঁড়ো মশলা, চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর একটুখানি চিনিও দিয়ে দিলাম। তারপরে ভালো করে মেখে নিয়ে সুন্দর একটা আলুর পরোটার পুর তৈরি করে নিলাম। তারপর সেই আটার ডো থেকে এভাবে ছোট্ট একটা আটা নিয়ে এভাবে হাতে করে গোলা করে নিলাম। তারপরে এইভাবে ছোট্ট একটা লেচি তৈরি করে নিলাম। তারপরে যে আলুর পুরটা আছে সেই আটার পরিমাণে সেই আলুর পুরটাকেও নিয়ে এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম চেপে চেপে। তারপরে চারিদিক থেকে লেচিগুলি এইভাবে টেনে টেনে নিয়ে মাঝখানে এইভাবে বসিয়ে দিলাম। চারিদিক থেকে এইভাবে আটাগুলো নিয়ে এইভাবে বসিয়ে দিয়ে মাঝখানে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে আবার সেই লেচিটাকে এইভাবে বেলে নিতে হবে। তারপরে আস্তে আস্তে বেলতে হবে ভেতর থেকে যাতে আলুগুলো না বেরিয়ে আসে। আস্তে আস্তে করে সুন্দর করে প্রেস দিয়ে এইভাবে আলুর পরোটাগুলো আমি তৈরি করে নিলাম। একটু আস্তে আস্তে বেলতে হবে, তা নাহলে ভেতরে আলুর পুরগুলো বেরিয়ে চলে আসবে। গ্যাসের উপরে তাওয়া গরম হয়ে গেছে। তো একটা আলুর পরোটা আমি এখানে দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ প্রথমে আগে ভেজে নিতে হবে। তারপরে এই বাটারটা আমি দিয়ে দিলাম। বাটারটা দিয়ে দেওয়ার পরে এইভাবে সুন্দর করে ফুলে উঠে আসবে আলুর পরোটাগুলো। দুদিক থেকে সুন্দর করে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো আরেকটা দিয়ে দিলাম। তো প্রথমেই আগে বাটারটা দেব না, প্রথম দিকে আগে আলুর পরোটাগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে তারপরে বাটারটা দেব। বাটারটা দিয়ে এপিঠ ওপিঠ সুন্দর করে লাল লাল করে এভাবে ভেজে নিলাম। প্রথম দুটো আমি বাটার দিয়ে করলাম, আর তারপরে দুটো আমি সাদা তেল দিয়ে করলাম। বন্ধুরা, আলুর পরোটাতে আটা মাখার উপরে আলুর পরোটা ভালো হওয়া আর মন্দ হওয়াটা নির্ভর করে। খুব বেশি শক্ত করে মাখলে আলুর পরোটার মধ্যে সেই স্মুথনেসটা থাকে না, আর খুব বেশি নরম করে মাখলে আলুর পরোটার ভেতরে যে আলুর পুরটা দেওয়া থাকে সেটা বেরিয়ে আসার ভয় থাকে। খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, এইভাবে আটাটা মেখে নিয়েছি বলে ভেতর থেকে পুরগুলো বেরোচ্ছে না, আর সুন্দর এইভাবে ফুলকো ফুলকো করে আলুর পরোটাটা এখানে ভাজা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলুর পরোটা রান্নার রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।